শিলচরে ফ্লাইওভার বাস্তবায়নের দাবিতে গণস্বাক্ষর অভিযান 2025 সালে শিলচরে এলিভেটেড করিডর বা ফ্লাইওভার নির্মাণের জন্য ক্যাবিনেট মোট 700 কোটি টাকা মঞ্জুর হয়েছে। এর মধ্যে প্রথম কিস্তি হিসাবে 564.50 কোটি টাকা অনুমোদন করা হয়েছে এবং ঠিকাদারও চূড়ান্ত হয়েছে। তবে কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান ও মালিক পক্ষ এই ফ্লাইওভার প্রকল্প নিয়ে আপত্তি তুলেছেন। এরই প্রেক্ষিতে ফ্লাইওভার নির্মাণের পক্ষে শিলচর শহরের নাগরিক ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে শুরু হয়েছে গণস্বাক্ষর অভিযান। মঙ্গলবার ফ্লাইওভার ডিমান্ড কমিটি শিলচরের ডাকে এই কর্মসূচি পালন করা হয়। এদিন বেলা প্রায় 11টা নাগাদ শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে ফ্লাইওভার বাস্তবায়নের দাবিতে প্রথমে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠীর মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শিলচরে ফ্লাইওভার বাস্তবায়নের দাবিতে গণস্বাক্ষর অভিযান। সরকারি অনুমোদন সত্ত্বেও আপত্তি একাংশ ব্যবসায়িক প্রতিষ্ঠানের। শিলচরে ফ্লাইওভার বাস্তবায়নের দাবিতে গণস্বাক্ষর অভিযান। প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি বিক্রম সরকার। আসামের 2 নম্বর সবচেয়ে বড় সিটি বা টাউন বলে যাকে মানা হয় সেটা হলো শিলচর শহর। কেননা এইখানে এই শিলচর শহর বলা হয় যে আসাম রাজ্যের বরাক ভ্যালির শিলচর শহরটা হেডকোয়ার্টার বিভিন্ন আধিকারিক কাজ বা যাতায়াতের ব্যবস্থা কানেক্টিভিটির জন্য এই রুট হয়ে যেতে পারে। আর বহু প্রতীক্ষিত, যেমনটা করে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন, এই যে যানজট আপনি দেখতে পাচ্ছেন, এই যে আমরা এরিয়ায় দাঁড়ানো, এই এরিয়ার ক্যাপিটাল পয়েন্ট, হসপিটাল রোড, রাঙ্গেরখাড়ি হয়ে মেডিকেল যেতে হয়। আপনি দেখতে পারেন, এই হলো এক্সাম্পল। এই যে যানজট, এখানে অ্যাম্বুলেন্স ফেসে যায়, এটার জন্য কিন্তু মানুষ চাইছেন, শিলচরবাসী চাইছেন ফ্লাইওভার অ্যাজ এ বিকল্প। আর এই ফ্লাইওভার হওয়ার জন্য আসাম সরকার অলরেডি 700 কোটি টাকা মঞ্জুরি করেছেন, যেটি লেওভার আসবে, সেটি ট্রাঙ্ক রোড থেকে শুরু হয়ে ক্যাপিটাল পয়েন্ট, এই আমরা সরাসরি ক্যাপিটাল পয়েন্ট হয়ে সেটা সোজা রাঙ্গেরখাড়ি ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে শেষ হবে। উধারবন, লক্ষ্মীপুর সমষ্টি থেকে বা বাইরে সমষ্টি থেকে যারা মানুষরা আসেন, বিভিন্ন রাজ্যে যারা মানুষরা আসেন, তারা এই জামে না পড়ে তারা বিভিন্ন গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন। যেমনটা করে বলা হচ্ছে, অলরেডি 700 কোটি টাকা এখানে স্যাংশন করা আছে। তার মধ্যে 564.50 ক্রোর্স অলরেডি স্যাংশন করা হয়েছে, কাজও অ্যালট করা হয়েছে। কিন্তু এই ফ্লাইওভার কাজ আটকে দেওয়ার জন্য কিছু যারা ব্যবসায়ী প্রতিষ্ঠানরা আছে, তাদের এখানে নামঞ্জুরি বলে উঠে এসেছে। তাই আমরা দেখছি আজ শিলচরে বিভিন্ন সংগঠনরা এখানে এসছেন আর সাক্ষরতা অভিযান চালাচ্ছেন। যখন কিছুদিন আগে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এসেছিলেন, তখন প্রায় 10,000-এরও বেশি স্বাক্ষর ওনার হাতে তুলে দেওয়া হয়েছিল এই ফ্লাইওভারের পক্ষে। কেননা এই যানজটকে মুক্ত করতে বা কাজের সময় নিজের জায়গায় পৌঁছাতে এই ফ্লাইওভারের খুব বেশি নেসেসারি, বিউটিফিকেশন নেসেসারি, ডেভেলপমেন্ট নেসেসারি। এখানে যারা বিভিন্ন দল সংগঠনের কর্মকর্তারা রয়েছেন, এখানে শিলচর মানুষের সাথে কথা বলছেন। আমরা কথা বলবো। দাদা, সেকেন্ড লার্জেস্ট সিটি আসামের বলে বলা হয় আসামের এই শিলচর, কিন্তু ডেভেলপমেন্ট ক্ষেত্রে যদি দেখি, ছোট মোটো যে অন্যান্য জেলা রয়েছে তারা কিন্তু অনেক বেশি ডেভেলপ হয়ে গেছে। ওখানে ফ্লাইওভার, ব্রিজেস অনেক বেশি কাজ হয়ে গেছে। আমাদের এখানে ব্রিজের কাজ হচ্ছে, কিন্তু সবচেয়ে বেশি ডিমান্ডিং যেটা ফ্লাইওভার, আমরা দেখি এই যে যানজট হয়ে যায়, অ্যাম্বুলেন্স ফেসে যায়, স্কুলের টাইমে বাচ্চারা পৌঁছাতে পারে না, চাকরিতে মানুষরা যেতে পারে না, কেউ যদি অসুস্থ থাকে ডেলিভারি রাস্তাতেই হয়ে যায়, প্রায় এরকম একটা সিচুয়েশন। এইটাকে কেন আটকানোর চেষ্টা হচ্ছে? দেখুন, শিলচর এমন একটা ব্যতিক্রমী শহর। আমরা আসামের মধ্যে সেকেন্ড মোস্ট পপুলার সিটি শিলচর। আর এটা গ্রোথ রেট যদি আপনারা দেখেন, তাহলে অনেক ফাস্ট গ্রোথ পপুলেশন ওয়াইজ আর বিজনেস অপরচুনিটিস। কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে আমরা বলতে গেলে 20 বছর হয়তো আমরা মেইনল্যান্ড আসাম থেকে আমরা পিছিয়ে আছি। এটার কারণ অনেক আছে, কিন্তু রিসেন্টলি দেখা যাচ্ছে আমাদের এই গভর্নমেন্ট আসার পর বরাক ভ্যালির প্রতি একটা ভালো একটা মানে দৃষ্টি মানে পড়েছে। আর বিভিন্ন ধরনের প্রকল্প, বিভিন্ন ধরনের প্রজেক্ট স্যাংশন হচ্ছে বরাক ভ্যালির জন্য। ঠিক সেরকমই একটা প্রজেক্ট আমাদের বহু প্রতীক্ষিত, অনেক বছরের ডিমান্ড। 2015 থেকে এটা ডিমান্ড ছিল একটা ফ্লাইওভারের শিলচরে, যেটা মানে আমাদের যে শহরের যে যানজটের যে সমস্যা, এটা দিন দিন মানে এমন বত্তর হচ্ছে
যে লোক এখন রাস্তায় এখান থেকে মানে ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল যেতে হলে 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগছে। স্টুডেন্টরা সাফার করছে, পেশেন্ট সাফার করছে, যার জন্য এই এলিভেটেড ফ্লাইওভারটা মুখ্যমন্ত্রী উনি স্যাংশন করে দিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কোন অর্গানাইজেশন থেকে আছেন, আপনাদের মেইন ডিমান্ড কি? All Assam Meitei Women Protection and Development. ওকে, মেইন ডিমান্ডটা কি থাকবে? আমাদের ফ্লাইওভারটা বাস্তবায়ন হওয়াটা, কারণ এক গ্রাম শহর উন্নয়নমূলক ডেভেলপ হইতে হইলে কমিউনিকেশন মাস, Right. রাস্তাঘাট আর ফ্লাইওভারটা মাস জরুরি। কারণ গুয়াহাটিতে আমি 19 ইয়ার্স ছিলাম, তখন খুব যানজট আছিলে। ফ্লাইওভার বানানোর পর থেকে এনেকুৱা মানে ভাল হৈছে, গুৱাহাটীতে যেনেকুৱা Communication ভাল হ'ল। কমিউনিকেশ্যন ভাল হৈয়ে গৈছে, এনেকুৱা আমাৰ শিলচৰো লাগে। এইটো কাৰণে এতিয়া আমাৰ লোকৰ দাদাবিলাকৰ ওচৰত মানে ভাইটিবিলাকৰ ওচৰত মাবিলাকৰ ওচৰত অনুৰোধ কৰিছো যাতে আমাৰ ফ্লাইওভাৰটো সোনকালে হয়। কোন সংগঠন থেকে এসেছেন? हम लोग रंगमय कम्युनिटी का है। হ্যাঁ, আপনাদের মেইন ডিমান্ডটা কি? हम लोग को सिलचर में फ्लाईओवर चाहिए चाहिए चाहिए। फ्लाईओवर कितना जरूरी है समझते हैं आप? फ्लाईओवर बहुत जरूरी है। एक घर में मरीज भी लेके जाने के लिए एम्बुलेंस बुलाओ तो मरीज मरने के बाद एम्बुलेंस आता है, इसी ऊपर हम लोग को एम्बुलेंस चाहिए। अब वो फ्लाईओवर चाहिए चाहिए। जब लड़के लोग एग्जाम देने जाता है, रास्ता में ट्रैफिक जाम, उनका सारा साल बर्बाद हो जाता है। ऐसा नहीं लगता जब फ्लाईओवर होगा, जब काम चलेगा, हो सकता है 2-3 साल लोगों को कुछ तकलीफें हो, लेकिन उसमें तो एम्प्लॉयमेंट भी जनरेट होगा, हाँ, उसमें थोड़ा तो सहना पड़ेगा ना, कुछ पाने के लिए कुछ होना जरूरी नौकरी भी है। मिलेगी, वहाँ पे काम भी हाँ, मिलेगा। मिलेगा। जो फ्री लड़का लोग यहाँ अपना देश छोड़ के बाहर जाता है, उन अपना देश में कर सकता है। अपना यहाँ फ्लाईओवर होने के बाद दुकान खोलो, चलाओ अपना दुकान आराम से। डेफिनेटली। ये बहुत इम्पोर्टेंट है, खासकर स्टूडेंट के लिए बहुत इम्पोर्टेंट है, क्योंकि बहुत सारा कॉलेज स्कूल यहाँ पे बहुत सारा है। तो इसीलिए मतलब जाने के लिए उन लोग को एग्जाम होता है, जब मैट्रिक हो या सेकेंड ईयर हो एग्जाम होता है, तो एग्जाम देकर पढ़कर मतलब हरी करके नहीं जा सकते। तो फ्लाईओवर करने से बहुत आराम होगा उन लोगों को। अगर रुक जाए फ्लाईओवर तो क्या मैसेज जाएगा? नहीं, रुकना तो नहीं चाहिए, फिर मतलब ये बहुत होना ही जरूरी चाहिए। इम्पोर्टेंट है। हाँ, Okay. होना ही पड़ेगा। हम স্যাংশন হয়ে গেছে, প্রথম কিস্তি হয়ে গেছে 564.50 crores, কন্ট্রাক্টরও রেডি। কন্ট্রাক্টরও রেডি সব, তাহলে কেন প্রবলেম হচ্ছে? আর যদি না হয় তখন কি হবে? দেখো, হিডেন মোটিভ যদি কিছু থাকে, নেগেটিভ হিডেন মোটিভ, তাহলে ওটা নিয়ে তো কথা বলে লাভ নেই, কারণ আমরা কখনো জানতে পারবো না গভর্নমেন্টের অ্যাকচুয়ালি কি মোটিভ। বাট আমাদের আজকে সিগনেচার ক্যাম্পেইনের একটাই দাবি যে 2026-এর প্রথম সূর্য যেন ফ্লাইওভারের খুঁটি দেখে। আর যদি যদি ফ্লাইওভারের কনস্ট্রাকশন শুরু না হয়, তাহলে কিন্তু 3 মাস পরে ইলেকশন আসছে, অ্যান্ড গভর্নমেন্ট নাম্বার অফ ভোটার্স এর মধ্যে রিডাকশন দেখবে ইলেকশনে। কারণ আমরা সবাই আজকে 5-6 বছর ধরে আমরা ফ্লাইওভারের জন্য ফাইট করে যাচ্ছি। এন্ড আমি বুঝি না, গুয়াহাটিতে একটার পর একটা ফ্লাইওভার হচ্ছে, কোনো তো পারমিশন নেওয়া হচ্ছে না, আর গভর্নমেন্ট রিএম্বার্সমেন্ট দিচ্ছে, কোটি কোটি টাকা রিএম্বার্সমেন্ট দিচ্ছে, তাহলে কেন বাধা দেবে? আমি একজন অ্যাডভোকেট, স্টুডেন্ট ও লয়ার। কনস্টিটিউশনাল আর জুরিসপ্রুডেন্সের অনেক প্রিন্সিপালস আছে, থিওরিজ আছে। অমর্ত্য সেনের, জন রলসের সোশ্যাল ইন্টারেস্ট থিওরি আছে, যেখানে স্পষ্ট করে বলা যে কালেকটিভ ইন্টারেস্ট যখন থাকে আর ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট যখন থাকে, ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট শুড বি স্যাক্রিফাইস ফর দ্য কালেকটিভ বেনিফিট, ফর দ্য কালেকটিভ ইন্টারেস্ট। মানে বেশি মানুষের ইন্টারেস্ট যখন ইনভলভ থাকে, তখন স্যাক্রিফাইস করতেই হবে। আর কিসের স্যাক্রিফাইস আমি বুঝি না। কোটি কোটি টাকা রিএম্বার্সমেন্ট হচ্ছে। যদি সরকারি জায়গা থাকে তাহলে স্যাক্রিফাইস কিসের? সরকারের তো জায়গা নিয়ে নিতে লাগে। আমার তো পারমিশনের দরকারই নেই, তাহলে আমি সিএম কে জিজ্ঞেস করছি যে আপনি কেন পারমিশনের অপেক্ষা করছেন? পারমিশন ছাড়া আপনি শুরু করেন, আমরা সবাই আছি, লাখ লাখ মানুষ বরাকবাসী, আমরা সবাই আপনার সাথে আছি। আপনি শুধু কনস্ট্রাকশন শুরু করেন। উই শুড নট ওয়েট ফর স্টে অর্ডার ফ্রম দ্য কোর্ট। অন এলস নালে 26 এ ভোটে দেখা হবে। তাহলে 26-এর ভোটে এফেক্ট হবেই, ম্যাক্সিমাম ভোট আপনার কমে যাবে, আপনারই অসুবিধা হবে, বিজেপি গভর্নমেন্টেরই অসুবিধা হবে। সো পলিটিক্যাল পার্টিস কে মাইনাস রেখে, সব লিঙ্গুইস্টিক ব্যারিয়ার্স এভরিথিং মাইনাস রেখে, বরাকের মানুষ হিসাবে আমরা সবাই একজোড়ো হয়ে করি, না হলে ইলেকশন উইল ফেস। ওকে।